আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি রুবায়েত স্যার তোমাদের সামনে আবার হাজির হলাম সেকেন্ড লেকচার নিয়ে। তোমরা জানো আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম লেকচারটা কমপ্লিট করেছি এবং আজ আমি সেকেন্ড লেকচারটা তোমাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। তো তোমরা সবাই ক্লাসটা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হও এবং একটা খাতা একটা কলম নাও। আজ আমি কি করব? আজ আমি ওই যে 11.1 যে বাকি অঙ্কগুলো ছিল, আগের ক্লাসে তো আমরা করেছিলাম কত পর্যন্ত? 5 পর্যন্ত। আজ আমরা করব 6 থেকে 11 পর্যন্ত। একদম খেল খতম, দোকান বন্ধ। অর্থাৎ আজকে 11.1টা একদম কমপ্লিট করে ছাড়বো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, আমরা তো বলেই দিয়েছি আজকের ক্লাসে কি করব সেটা তো তোমরা শুনেছ। কি করব? এই যে 6 থেকে কত পর্যন্ত? 6 থেকে 11 পর্যন্ত এই ম্যাথগুলো করব আমরা। 6 থেকে 11 পর্যন্ত কয়েকটা ম্যাথ আছে একই টাইপের, আবার কিছু ম্যাথ আছে ডিফারেন্ট টাইপের। আমি এমনও হতে পারে একটা ম্যাথ করে দিচ্ছি আর একটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে তোমরা এটা করো বা এরকম করো। ওকে, দুটো চেয়ার। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমার দুষ্টু মিষ্টি বাচ্চারা তোমাদের সামনে হাজির হলাম আবার কি নিয়ে? 11.1 এর যে বাকি ম্যাথগুলো ছিল সেইগুলো নিয়ে। তোমরা জানো আমাদের চ্যাপ্টার 11 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির উপর একটা সম্পূর্ণ প্লেলিস্ট চলছে। এই প্লেলিস্টের সেকেন্ড লেকচার আজ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। কি থাকবে আজকের ক্লাসে? আজকের ক্লাসে এই যে গাণিতিক সমস্যা গত ক্লাসে করেছিলাম কত পর্যন্ত মনে আছে না? গত ক্লাসে করেছিলাম 5 পর্যন্ত, 11.1 এর 5 পর্যন্ত। আজকের ক্লাসে করব আমরা 6 থেকে 11 পর্যন্ত। এই কয়টা ম্যাথ আজকের ক্লাসে আমরা শেষ করব, ঠিক আছে? তো চলো শুরু করি। 6 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটার দিকে একটু তাকাও। ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ, জাস্ট নর্মাল একটা চিন্তা করলেই এই ম্যাথটা তুমি সলভ করতে পারো। তার আগে তোমাদের কি মনে আছে দূরত্ব বের করার যে সূত্রটা শিখছিলাম? একটু রিক্যাপ করি। দূরত্ব বের করার বা দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা ছিল হচ্ছে এরকম: √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এই সূত্রটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। এটা দিয়েই মূলত আমাদের ম্যাথ হবে। এটা ছাড়া কিন্তু আমাদের এই চ্যাপ্টার পারা অবশ্যই সম্ভব না, একেবারে অসম্ভব বা বেসম্ভব। ওকে, তোমরা যারা সেকেন্ড লেকচারে আসছো একেবারে, তোমরা অবশ্যই ফার্স্ট লেকচারটা দেখবা এবং দেখে তারপরে সেকেন্ড লেকচারটা শুরু করো, তাহলে তোমার জন্য ভালো হবে। এটা আমার সাজেশনস। ওকে, চলো আমরা ম্যাথটা একটু পড়ি। কি বলছে? বলছে দেখাও যে a 2,2, b -2,2 -2, c -2√3, 2√3 একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ কাকে বলে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কাকে বলে? সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ কাকে বলে? তোমরা তো সবাই এটা জানো, কারণ তোমরা তো ব্রিলিয়ান্ট। সমবাহু ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, তাহলে বলো আমাদের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এখান থেকে কি আমরা এবি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য বের করতে পারি না? অবশ্যই পারি। আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে যদি দেখি তিনটা বাহুর দৈর্ঘ্য একই আসছে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, তার মানে আমাদের এখন তিনটা বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে। ওকে, এরপরে ম্যাথটার একটু অ্যাডিশনাল পার্ট আছে। বলছে এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। পরিসীমা মানে হলো তিন বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল। আমরা যদি এ বি বের করতে পারি, বিসি বের করতে পারি, এসি বের করতে পারি, সেই তিনটা যোগ করলেই পেয়ে যাব পরিসীমা। আর সেটা আবার নিতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 3 ঘর। তো চলো আমরা সমাধানটা শুরু করি। আমরা শুরুতে কি লিখবো বলো তো দেখি? আমরা শুরুতে লিখবো যা দেওয়া আছে সেইগুলো। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে
এ বিন্দুর স্থানাঙ্ক 2,2, তারপরে কি আছে বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2√3, 2√3। তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা এই তিনটা স্থানাঙ্ক এখন ইউজ করে দৈর্ঘ্য বের করব। শুরুতেই এবি বাহুর দৈর্ঘ্য বের করব। এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য, আমরা এখন এবি বাহুর দৈর্ঘ্যটা বের করতে যাচ্ছি। তাহলে একটা রুট দেই। আমরা তো সবাই জানি সূত্রটা, কিছুক্ষণ আগেও আমি এটা শিখালাম। এই যে এইটা হলো x2 আর এটা হলো x1, তাহলে -2 -2 x2 -x1 তার হোল স্কয়ার প্লাস y2 এর মানও -2, আবার এখানেও 2, তাহলে y2 y1 মানে -2 তার হোল স্কয়ার একক। এই একক লিখতে ভুল করা যাবে না, এটা লিখতে হবে, ঠিক আছে। এখন বলো তো কি থাকে, রুট, এই যে -2 মানে কত, -4, -2 মানে হচ্ছে -4, -4 এর স্কয়ার করলে হবে 16, যোগ এখানেও -4 তার স্কয়ার করলে 16, তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি বলতো, রুট 16 যোগ 16 মানে হচ্ছে রুট 32 একক। রুট 32, যে রুট 32কে তুমি চাইলে কি লিখতে পারো, ক্যালকুলেটরে দিবা, দেখবে এটার মান চলে আসছে, রুট 32 এর মান চলে আসছে 4√2, কি আসছে 4√2। ওকে, তুমি চাইলে রুট 32ও রাখতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছি না। কার দৈর্ঘ্য বের করলাম, এবি বাহুর দৈর্ঘ্য। এখন বের করব কার দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য বা বিসি বাহুর দৈর্ঘ্য। চলো বিসি বাহুর দৈর্ঘ্যটা আগে বের করি। বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা এখন বের করে নেই। এবার আর কি লিখবো, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য একদম আগের সিস্টেম। দেখো বিসি নিয়ে যখন কাজ করব তখন এটা হলো x2 আর এটা হলো x1, এটা হলো y2 আর এটা হলো y1, তাহলে এইটা মাইনাস এইটা তার হোল স্কয়ার প্লাস ওইটা মাইনাস এইটা তার হোল স্কয়ার। তাহলে কি হবে বলো তো, একটা বড় রুট দেই, তারপরে -2√3 মাইনাসে +2 তার হোল স্কয়ার প্লাস ওই পাশে আছে কত, 2√3 মাইনাস মাইনাসে +2, 2√3 +2 তার হোল স্কয়ার একক, একক। ওকে, এখন হিসাব করি স্কয়ার রুট। এখন একটা জিনিস তোমাদেরকে একটু বোঝাই, এটা একটা ফর্মুলাই পড়ছে, তুমি চাইলে এটা ক্যালকুলেটরে করতে পারো, আবার এটা ফর্মুলাই ফেলে সিস্টেম করেও করতে পারো। দেখো সিস্টেমটা কি রকম, একটু দেখো, ওইটাকে যদি আমি আগে লিখি, ওই পাশেরটাকে যদি আমি আগে লিখি এবং একটু ঘুরিয়ে লিখি, 2 + 2√3 লিখি, কোনো সমস্যা তো নাই, আছে 2 + 2√3 হোল স্কয়ার, 2 + 2√3 হোল স্কয়ার লিখলাম, তারপরে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এইটারে লিখবো, তবে এইটারে একটু ঘুরিয়ে লিখবো, 2টা আগে লিখবো, -2√3টাকে পরে লিখবো, তাহলে 2 - 2√3 তার হোল স্কয়ার একক। দেখো বুঝতে কষ্ট হলো কিনা, অবশ্যই বুঝতে কষ্ট হওয়ার কথা না। এখন বলো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এটা একটা সূত্র না? তোমরা কি জানো এটা কিসের সূত্র, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এটা সমান কি 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। কথা কি বুঝছো, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। চলো আমি একটু সূত্রটা লিখে রাখি, সূত্রটা এখানে আমি একটু লিখে রাখি তোমাদের সুবিধার জন্য। ওকে, সূত্রটা কি, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আরেকটা সূত্র আমি একটু লিখতে চাই, সেটা হচ্ছে a + b হোল স্কয়ার, যদি মাঝখানে মাইনাস থাকে, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 4ab। এই সূত্রগুলো ছোটকালের ফর্মুলা, তোমাদের মুখস্থ থাকা উচিত, তারপরেও লিখে দিলাম। ওকে, তাহলে এখন বলো তো কি হবে, এখন এটা, এটা কি হবে, তুই ক্যালকুলেটরে এটা করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি একটু ক্যালকুলেটরকে ভালো কম বাসি, এই জন্য ক্যালকুলেটর অ্যাভয়েড করছি। তাহলে এটা কি হবে, 2 × a মানে হচ্ছে 2 আর b মানে হচ্ছে 2√3, তাহলে 2 × 2 এর স্কয়ার প্লাস 2√3 তার স্কয়ার। একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিলে সুন্দর হবে, 2 × 2 এর স্কয়ার প্লাস 2√3 তার স্কয়ার, এত একক। ওকে, চলো একটু আমি একটু এটাকে
ছোট করে দেই, একটু সাইজটাকে সাইজ করে ফেলি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমরা একটু এটাকে সাইজ করি। ওকে ওকে ওকে, আচ্ছা, ওকে, আর একটু ছোট করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে এখন বলো তো এটার মান কত হবে? এটার মানটা এখন কত হবে বলো, এটার মানটা চিন্তা করো। তাহলে এখানে কি থাকবে? রুট। এখানে 2 এর জায়গায় থাকলো, এই 2 এর স্কোয়ার করলে হবে 4, আর 2√3 তার স্কোয়ার করলে কত হয়? দেখো 2√3 এর স্কোয়ার করলে হয় 12। কত হয়? 12 একক। ওকে, তাহলে আলটিমেটলি এটার মান হচ্ছে, একটু হিসাব কিতাব করো, 12 আর 4 যোগ করলে 16, 16 দুগুণ 32, √32 মানে হচ্ছে 4√2 এত একক। তার মানে আগেরটার সাথে এটা মিলে গেছে। এখন আমরা বের করব কার দৈর্ঘ্য? এখন আমরা বের করব এসি বাহুর দৈর্ঘ্য। এসি বাহুর দৈর্ঘ্যটা বের করলেই আমরা আমাদের মতামতটা দিতে পারবো। চলো এসি বাহুর দৈর্ঘ্যটা একটু বের করি। এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য কত হয়? কত হয় বাচ্চারা? এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বড় একটা রুট নিলাম, এ হচ্ছে 2 আর সি হচ্ছে এটা, মানে 2,2 আর এটা। তাহলে এই যে এইটা -2 হোল স্কোয়ার, তার মানে -2√3 -2 হোল স্কোয়ার প্লাস 2√3 -2 হোল স্কোয়ার, 2√3 -2 তার হোল স্কোয়ার একক। ওকে, এখন একটু হিসাব করো, দেখো এটা আগের মতোই। একটু একটু মজার কাজ করি। মজার কাজটা কিরকম? এই যে স্কোয়ারের ভেতরে একটা মাইনাস কমন নিব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস যদি কমন নাও তাহলে এগুলো সব কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে 2√3 + 2 তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার স্কোয়ার দিলাম। এখানে কি হবে? প্লাস 2√3 - 2 তার হোল স্কোয়ার একক। আচ্ছা, এখন আসি স্কোয়ার রুট। এই যে মাইনাসের স্কোয়ার করলে কি মাইনাস থাকে? থাকে না রে ময়নার মা, মাইনাসের স্কোয়ার করলে মাইনাস জয় বাংলা হয়ে যায়। তাহলে এটা কি হবে? এটা হবে শুধু 2√3 + 2 তার হোল স্কোয়ার, আর ওইটা কি হবে? 2√3 - 2 তার হোল স্কোয়ার। ওকে, এখন আবার সেম ফর্মুলায় পড়ছে, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। কি হবে রে বাপ? a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার সমান 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি আসলে এই যে এটা ক্যালকুলেটরে করাতে পারতাম, কিন্তু করালাম না, একটু এই যে ফর্মুলা শিখালাম। ওকে, তাহলে 2 × a স্কোয়ার, a স্কোয়ার মানে 2√3 তার স্কোয়ার, আর প্লাস b স্কোয়ার। ওকে, 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 × a স্কোয়ার মানে 2√3 তার স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 2 এর স্কোয়ার একক। এখন হিসাব করো তো কত থাকে? √2 এটার স্কোয়ার করলে হয় 12 প্লাস ওটা হচ্ছে 4, 12 আর 4 যোগ করলে 16, 16 দুগুণ 32, 32 এর রুট করলে 2, 4√2, 4√2 একক। ওকে, এখন বলো তো এই কিউটের ডাব্বারা, বলো এবি বাহুর দৈর্ঘ্য যা, বিসি বাহুর দৈর্ঘ্য তাই, এসি বাহুর দৈর্ঘ্য তাই কিনা? অবশ্যই তাই। তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তার মানে এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। চলো আমি পরের স্লাইডে চলে যাই। কথাটা কিভাবে লিখবো? এইভাবে লিখবো, যেহেতু এবি সমান বিসি সমান এসি, সুতরাং ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ। বুঝছি না আন্ডা বাচ্চারা? বুঝছি না? অবশ্যই বুঝছি। ত্রিভুজ এবিসি কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। প্রমাণ করা ডান। এখন কি বের করতে হবে? এখন বের করতে হবে পরিসীমা। পরিসীমা মানে হলো 3 বাহুর যোগফল। তোমার মাথায় যদি ঘিলু থাকে তুমি বলতে পারবা, স্যার এটা তো স্যার সমবাহু ত্রিভুজ, তার মানে আমি কি করব স্যার? আমি চাইলে 3 দিয়ে এই বাহুর দৈর্ঘ্য যে 4√2 বের হয়েছিল সেটার গুণ করে দিলেও তো হবে। হ্যাঁ, এটাও হবে, তুমি তাও করতে পারো, নো ইস্যু, তোমার ইচ্ছা। চলো আমি এখন পরিসীমাটা বের করি। সুতরাং ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা
পরিসীমা, অন্য কোনো সীমা কিন্তু না। পরিসীমার সমান কি হবে? 4√2। আচ্ছা একটু লিখি, এ বি প্লাস বিসি প্লাস এসি মানে হচ্ছে 4√2 প্লাস 4√2 প্লাস 4√2। পাশে অবশ্যই একক লিখবা। এবার বলো 4√2 এর সাথে 4√2 যোগ করলে হবে 8√2, 8√2 এর সাথে 4√2 যোগ করলে হবে 12√2 একক। অ্যান্সার এটাই রাখতাম যদি ওরা না বলতো যে 3 দশমিক স্থান পর্যন্ত নাও। এখন তুমি কি করবা? ক্যালকুলেটর চাপবা, ক্যালকুলেটর চাপবা। এই ক্যালকুলেটর আছে না, বাপের টাকায় কেনা ক্যালকুলেটর, দামি ক্যালকুলেটর, এটার মধ্যে তুমি কি লিখবা? 12√2 লিখবা। কি লিখবা? 12√2। এবার দেখো আমি এখন এইটা আমার ক্যালকুলেটরে 12√2 দিব, 12√2 দিলে অ্যান্সারটা চলে আসবে 12√2। বাপের টাকায় কেনা দামি ক্যালকুলেটর, এটা দাও, দেওয়ার পরে চলে আসবে 12√2। এটা দেওয়ার পরে তুমি এখন সমান দাও, সমান দিলে তোমার রেজাল্টটা চলে আসছে। কত আসে দেখো তো, এই যে 16.97। কয় দশমিক স্থান পর্যন্ত নিতে বলছিল? 3 দশমিক স্থান পর্যন্ত। তো 9705 আছে, আমরা এটাকে লিখব 16.970, তারপরে আছে 5, শূন্যের জায়গায় লিখবো 1, আর এখানে লিখবো প্রায়। যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে, তাই দশমিকের পরে কয় ঘর নিলাম? দশমিকের পরে আমরা এটাকে 3 ঘর পর্যন্ত নিলাম। ওকে, তাহলে আমাদের ম্যাথ ডান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি না? খুবই সহজ, খুবই নর্মাল, খুবই কিউট। ওকে, তো এখন আমরা পরের ম্যাথটাতে চলে যাই। চলো নেক্সট ওয়ান। 7 নাম্বারটা কি বলছে দেখো, বলছে দেখাও যে এ এত, বি এত, সি এত, ডি এত একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। তোমরা কি আয়তক্ষেত্রের প্রপার্টি জানো? আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। কথা ক্লিয়ার? তো আমরা সমান্তরাল তো এখানে দেখাতে পারবো না, আমরা বিপরীত বাহুগুলো সমান কিনা সেটা যাচাই করব। এরপরে কর্ণ দুইটা বের করব। আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান হয়, সামান্তরিকের কর্ণ দুইটা সমান হয় না। তাহলে আমরা একটু যদি পুরো কথাটাকে সামারি করি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায়, তোমাকে যদি কখনো কোনো চতুর্ভুজ আয়তক্ষেত্র কিনা বা সামান্তরিক কিনা এটা যাচাই করতে বলে, তুমি 6টা জিনিস বের করবা। টোটাল কয়টা জিনিস বের করবা? 6টা জিনিস। 4টা বাহুর দৈর্ঘ্য বের করবা আর 2টা কর্ণের দৈর্ঘ্য বের করবা। যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, কর্ণ দুইটাও সমান হয়, তাহলে আয়ত। যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, কর্ণ দুইটা সমান না হয়, তাহলে সেটা সামান্তরিক। ওকে, চলো আমরা একটু যাচাই করে দেখি যা দেওয়া আছে এটা সামান্তরিক হবে না আয়ত হবে। প্রশ্নে যেহেতু আয়ত বলছে, আয়তই হতে হবে। তো আমরা সলিউশন শুরু করলাম। সলিউশনের শুরুতে আমরা কি লিখতে পারি? যে বিন্দুগুলো দেওয়া আছে সে বিন্দুগুলো লিখতে পারি। কি দেওয়া আছে? দেওয়া আছে এ কত? এ হচ্ছে -5,0, বি কত? বি হচ্ছে 50, আর সি কত? সি হচ্ছে 5,5, আর কি আছে? ডি আছে, ডি হচ্ছে -5,5। এখন আমরা বের করব কি কি বলো তো? আমরা বের করব এ বি, তারপরে বের করব বিসি, তারপরে বের করব সিডি, তারপরে বের করব এডি। 4টা বাহু বের হয়ে যাবে, তারপরে 2টা কর্ণ বের করব। তো চলো শুরু করি। এসি বাহুর দৈর্ঘ্য বা এবি বাহুর দৈর্ঘ্য শুরু করি। এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য, আমরা এখন এবি বাহুর দৈর্ঘ্যটা বের করতে যাচ্ছি। রুট, এই যে 5 মাইনাস মাইনাসে +5, তাহলে 5 + 5 তার হোল স্কোয়ার প্লাস 0 - 0 তার হোল স্কোয়ার, 0 - 0 তার হোল স্কোয়ার, 0 - 0 তার হোল স্কোয়ার একক। তাহলে কি থাকে বলো তো? এখানে হিসাব করে, হিসাব করলে এখানে 5 আর 5 যোগ করলে 10, আর এখানে 0, তাহলে একবারে 10-এর স্কোয়ার একক। এখন হিসাব করলে এটার মান আসে √100 একক। √100 এককের মান হচ্ছে 10 একক। ওকে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য পেলাম 10 একক। আমরা এবার বের করব এসি বাহুর দৈর্ঘ্য। এসি বাহুর দৈর্ঘ্য না, এসি না, এবির পরে বের করব বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে বলতো? বিসি বাহুর দৈর্ঘ্যটা, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 - 5 তার হোল স্কোয়ার, 5 - 0 তার হোল স্কোয়ার। তাহলে রুট দাও, রুট দিয়ে 5 - 5 তার হোল স্কোয়ার, 5 থেকে 5 বাদ তার হোল স্কোয়ার প্লাস এই যে
এই 5 মাইনাস 0 তার হোল স্কোয়ার, 5 মাইনাস 0 তার হোল স্কোয়ার একক। তাহলে আলটিমেটলি থাকে কত বলো তো? এখানে থাকে 0 স্কোয়ার আর এখানে থাকে 5 এর স্কোয়ার একক। তার মানে হিসাব কিতাব করলে আমরা কি পাচ্ছি? রুট এটা পাচ্ছি 25 একবারে। তার মানে এটার মান হচ্ছে 5 একক। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম কত? বিসি বাহুর দৈর্ঘ্য 5 একক। এবি বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম কত? 10 একক। এবার আমরা বের করব কি কি? এবার বের করব সিডি বাহুর দৈর্ঘ্য। সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে একটা রুট দাও সিডি। এই যে -5 তার হোল স্কোয়ার, -5 তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার, 5 তার হোল স্কোয়ার একক। কি থাকে বলো তো? রুট -5 মানে -10 তার স্কোয়ার প্লাস 0 স্কোয়ার একক। এখন বলো তো -10 এর স্কোয়ার করলে কত হবে? √100 একক মানে হচ্ছে 10 একক। তাহলে সিডি এর মানও আসছে কত? 10 একক মানে 10 একক। ওকে, এবার বের করব এডি বাহুর দৈর্ঘ্য। এডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য। ওকে, চলো এডি বাহুর দৈর্ঘ্যটা বের করি। এই যে এ আর এই যে ডি, তাহলে কি হবে বলো তো? -5 মাইনাস মাইনাসে +5, -5 + 5 হোল স্কোয়ার, -5 + 5 তার হোল স্কোয়ার প্লাস। ওকে, এবার এই যে 5 আর এই যে 0, 5 - 0 তার হোল স্কোয়ার, 5 - 0 তার হোল স্কোয়ার একক। আলটিমেটলি কি থাকে বলো তো? রুট এই 5 - 5 মানে 0, 0 এর স্কোয়ার প্লাস এখানে 25 মানে এখানে 0 থাকে আর এখানে থাকে 25 একক। তাহলে আলটিমেটলি কি পাচ্ছ? √25 মানে কত? 5 একক, 5 একক। মজার ব্যাপার খেয়াল করছো? এবি বাহুর মান সিডি বাহুর সাথে মিলে গেছে, বিসি বাহুর মান এডি বাহুর সাথে মিলে গেছে। তার মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়ে গেছে। এখন আমাদের দুইটা কর্ণ বের করতে হবে। কর্ণ কি কি? এসি কর্ণ আর বিডি কর্ণ। তুমি চাইলে বিন্দুগুলো এঁকে নিজে বুঝে বুঝেও করতে পারো, কিন্তু এখানে আঁকার কোনো প্রয়োজন নাই, না আঁকলেও চলে। ওকে, তাহলে এখন আমরা কি বের করব? এখন বের করব এসি এবং বিডি, এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে কি লিখব? এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য। ওকে, এসি বাহুর দৈর্ঘ্য সমান কি হবে? রুট, একটু দেখে নেই কি হবে। এই যে এ আর ওই যে সি, তাহলে 5 মাইনাস মাইনাসে +5 তার হোল স্কোয়ার, 5 + 5 তার হোল স্কোয়ার, আর এই 5 - 0 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এরকম লিখব 5 + 5 তার হোল স্কোয়ার প্লাস 5 - 0 তার হোল স্কোয়ার একক। একবারে বের করলাম আমরা ওইখান থেকে দেখে। তাহলে এখানে কত হবে? এখানে হবে 10 এর স্কোয়ার মানে 100, আর এখানে হবে 5 এর স্কোয়ার মানে 25। তার মানে আলটিমেটলি তুমি পাচ্ছ এটার মান √125 একক। ওকে, এবার বের করবা কার মান? এসি আর বিডি, আর একটা কর্ণ হচ্ছে বিডি। বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য সমান, এটা একটু দেখে আসি চলো। বিডি কর্ণের দৈর্ঘ্য কি হবে? এই যে বি আর ওই যে ডি, দেখো -5 তার হোল স্কোয়ার প্লাস 5 - 0 তার হোল স্কোয়ার, তাই না? তাহলে -5 হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার। তাহলে কি লিখবো? -5 তার স্কোয়ার প্লাস 5 - 0 তার স্কোয়ার একক। ওকে, আলটিমেটলি দেখো এটাও √125 হবে, কারণ এটা আসবে -10 তার স্কোয়ার করলে 100 প্লাস এটা 5 এর স্কোয়ার করলে 25 একক। তার মানে এটার মানও আসলো কত? √125 একক। ওয়াও, দেখো কাহিনী দেখো কি সুন্দরভাবে মিলে গেছে। দেখো কর্ণ দুইটা সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। ক্লিয়ার? তার মানে এটা একটা সামান্তরিক। ওকে, এখন দেখো আমি কি লিখবো বলো তো দেখি। এইভাবে লিখবো, যেহেতু এবিসিডি চতুর্ভুজে, এবিসিডি চতুর্ভুজে কি কি সমান? বাহু এবি সমান সিডি, বাহু এবি সমান কত? সিডি, কমা বাহু বিসি সমান কোনটা? এডি। এবি আর সিডি সমান হয়েছিল, বিসি আর এডি সমান হয়েছিল, তাই না? একটু দেখে নাও। এই দেখো এবি আর সিডি বাহুর দৈর্ঘ্য সমান,
বিসি আর এডি বাহুর দৈর্ঘ্য সমান। এবার কর্ণ কি কি সমান, এবং কর্ণটা কি, কর্ণ হচ্ছে এসি আর বিডি এরাও পরস্পর সমান, কর্ণ এসি সমান বিডি। সুতরাং এবিসিডি একটি আয়তক্ষেত্র। সুতরাং এবিসিডি একটি কি, সুতরাং এবিসিডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। ওকে, খেল খতম, দোকান বন্ধ। এটাই আমাদের অ্যান্সার, বা প্রুভড লিখতে পারো, বা দেখানো হলো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝছি না? হ্যাপি টেস্ট, চুইট। চলো এর পরের ম্যাথটা দেখি। তাহলে সামান্তরিক বা আয়ত যাচাই করতে বললে আমরা কি বের করব? 6টা জিনিস বের করব, 4টা বাহু বের করব, 2টা কর্ণ বের করব। যদি বিপরীত বাহুগুলো সমান হয়, কর্ণ দুটা সমান হয়, তাহলে আয়ত। বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ অসমান, তাহলে সেটা সামান্তরিক। 8 নাম্বার ম্যাথটা একই কনসেপ্টের উপর গঠিত, বা 8 নাম্বার ম্যাথটা তোমাদের পারা উচিত, তারপরেও আমি করে দিব। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি এবং ডি দেওয়া আছে। প্রশ্ন বলছে চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করো। মানে আমাদের এখন যাচাই করে দেখতে হবে এটা সামান্তরিক হবে না আয়তক্ষেত্র হবে। তাহলে ওই যে একই পদ্ধতি, 6টা জিনিস বের করতে হবে। তো আমরা শুরু করি, চলো আমরা এখন মানগুলো আগে বের করি। শুরুটা এরকম ভাবে করি, যা যা দেওয়া আছে সেটা একটু আমরা লিখে নেই। চলো সলিউশন শুরু করলাম। কি কি দেওয়া আছে? দেওয়া আছে এ কত, বি কত আর সি কত। দেওয়া আছে কি, দেওয়া আছে এ হচ্ছে কত, -2, -1। তারপরে বি দেওয়া আছে, বি কত, 5,4। তারপরে সি কত, সি হচ্ছে 6,7। এবং ডি কত, এবং ডি হচ্ছে -1,2। দেখো আমি আগের ম্যাথটাতে এসি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য কথাটা উল্লেখ করছি, এবার আর করব না। এবার ডিরেক্টলি লিখবো। কি লিখবো? এখন এবি সমান, মানে এবি বাহুর দৈর্ঘ্য কথাটা আর লিখছি না, এবি সমান তোমরা লিখবা, কিন্তু আমি এখন একটু শর্টকাট করছি। এবি সমান কি হবে? 5 মাইনাস এ +2, তাহলে 5 + 2 তার হোল স্কয়ার। ওকে, প্লাস 4 + 1, আগে যদি মাইনাস থাকে একবারে তোমরা সিস্টেম করে প্লাস দিয়ে ফেলবা। 4 + 1 তার হোল স্কয়ার, এত একক। ওকে, তাহলে এটার মান কত হয় বলো তো? 5 এবং 2 যোগ করলে 7, 7 এর স্কয়ার করলে 49, যোগ এখানে 4 আর 1 যোগ করলে 5, 5 এর স্কয়ার করলে 25 একক। তাহলে আলটিমেটলি কত পাইলা বলো তো? রুট 5 আর 9 যোগ করলে কত হয়? 4 হয়, তাই তো? 14 হয়, 14 আর 4 6, 2 আর 4 যোগ করলে 6, 6 আর 1 কত হবে? 7। রুট 74 একক। এবি বাহুর দৈর্ঘ্য আসলো কত? রুট 74 একক। চলো এবার বিসি বের করো। বিসি সমান কত আসে দেখি। বিসি সমান রুট এই যে 6 - 5 তার হোল স্কয়ার, 6 - 5 তার হোল স্কয়ার প্লাস 7 - 4 তার হোল স্কয়ার, 7 - 4 তার হোল স্কয়ার একক। ওকে, তার মানে কত থাকে? রুট 6 - 5 মানে 1, 1 এর স্কয়ার করলে 1 প্লাস 7 থেকে 4 গেলে থাকে 3, 3 এর স্কয়ার করলে 9, তার মানে এটার মান হচ্ছে রুট 10 একক, রুট 10 একক। ওকে ওকে, ক্লিয়ার? রুট 10 একক হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। এবার বিসি তো পেলাম, বের করবো এবার এসি। চলো এসি বের করি। এসি বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু বের করে নেই। এসি না, বারবার মিস্টেক হো গাই। আমরা এখন বের করব হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য, মানে সিডি সমান কি হবে? এই যে -1 - 6, -1 - 6 তার হোল স্কয়ার প্লাস 2 - 7 তার হোল স্কয়ার, 2 - 7 তার হোল স্কয়ার। ওকে, একক। হিসাব করো তো কত আসে? রুট -1 - 6 মানে -7, -7 এর স্কয়ার করলে কত হয়? -7 এর স্কয়ার করলে 49, যোগ 2 - 7 মানে -5, -5 এর স্কয়ার মানে 25 একক। তাহলে এটা যোগ করলেও কত হবে? রুট 74 একক, রুট 74 একক। বিসি সিডি বাহুর দৈর্ঘ্য পেলাম। এবার বের করব এডি। এডি কি আছে বলো তো? এডি সমান কি আছে? এডি হচ্ছে এই যে -1 মাইনাস মাইনাসে +2 তার হোল স্কয়ার, তাহলে রুট -1 + 2 তার হোল স্কয়ার প্লাস এখানে আসি 2 মাইনাস মাইনাসে প্লাস 2 + 1 তার হোল স্কয়ার, 2 + 1 তার হোল স্কয়ার একক। ওকে,
তাহলে থাকবে কি রুট, এখানে থাকে 1, 1 এর স্কোয়ার করলে 1 প্লাস ওইখানে থাকে 3, 3 স্কোয়ার করলে 9, তার মানে এটাও √10 একক। তার মানে আমরা বুঝে গেলাম বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখন কি বের করতে হবে? কর্ণ। কর্ণটা সমান কিনা সেটা তুমি দেখো। যদি কর্ণ সমান হয় তাহলে এটা কেমন ক্ষেত্র? এটা আয়তক্ষেত্র। আর যদি কর্ণ সমান না হয় তাহলে কেমন ক্ষেত্র? এটা সামান্তরিক ক্ষেত্র। তাহলে বের করব কার দৈর্ঘ্য? এসি কর্ণের দৈর্ঘ্য। এসি কর্ণের দৈর্ঘ্য মানে এসি সমান এখন বের করব। আবার এসি সমান, আবার আবার এসি সমান। এসি সমান কত একটু দেখে নেই। এসি এই যে এখানে এ আর ওইখানে সি, দেখো 6 মাইনাস মাইনাসে +2, 6 + 2 হোল স্কোয়ার আর 7 + 1 তার হোল স্কোয়ার। তাহলে কি লিখবো? √6 + 2 তার হোল স্কোয়ার প্লাস 7 + 1 তার হোল স্কোয়ার। তাই তো ছিল নাকি? আরেকবার একটু চেক করি, রিচেক। এই যে 6 মাইনাস মাইনাসে +2, 6 + 2 হোল স্কোয়ার, 7 মাইনাস মাইনাসে +1, 7 + 1 হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক লিখেছি। ওকে, এত একক কি থাকে বলতো? √6 আর 2 যোগ করলে হবে 8, 8 এর স্কোয়ার মানে 64 প্লাস এখানেও 8 তার স্কোয়ার করলে 64 একক। তার মানে আলটিমেটলি থাকে কত? 64 আর 64 মানে √128 একক। তুমি চাইলে এটা একটু ভাঙতে পারো। 64 এর রুট করলে কত হয় বলো তো দেখি, বা 128 এর রুট করলে কত হয়? তুমি ক্যালকুলেটরে দিয়ে এটা ডিরেক্টলি বের করতে পারো। তুমি ক্যালকুলেটরে দাও √128, দেখো একটা সুন্দর মান বের হবে। √128 দিলে একটা সুন্দর মান বের হবে 8√2। কত আসবে? 8√2 একক। তুমি এটা লিখতে পারো, চাইলে √128ও রাখতে পারো। এবার বিডি বের করো। বিডি সমান একটু দেখে আসি, বি হচ্ছে এখানে আর ডি হচ্ছে এখানে। দেখো -1 তার থেকে বাদ যাবে 5, তাহলে -1 -5 তার হোল স্কোয়ার। কি লিখবো? √-1 -5 তার হোল স্কোয়ার প্লাস এদিকে আসি, এদিকে হচ্ছে এদিকে কি থাকবে? এই যে 2 - 4 তার হোল স্কোয়ার, 2 - 4 তার হোল স্কোয়ার, 2 - 4 তার হোল স্কোয়ার একক। ওকে, তাহলে এখানে কি থাকলো? রুট, এটা -6 এর স্কোয়ার মানে 36 প্লাস এখানে -2 এর স্কোয়ার মানে 4, তার মানে এটার মান হচ্ছে √40 একক। কত আসে? √40 একক। √40 একক এর মানে হচ্ছে 2√10, 2√10 একক। এখন দেখো তো কর্ণ দুইটা কি সমান? কর্ণ দুইটা কিন্তু অসমান। একটা আছে 8√2 আর একটা 2√10, তার মানে কর্ণ দুইটা অসমান। তার মানে এটা কি হবে? এটা হবে একটা সামান্তরিক। তাহলে কথাগুলো আমরা কিভাবে লিখতে পারি? আমরা মতামতটা কিভাবে দিতে পারি? এখন আমরা কথাটা এইভাবে লিখব, যেহেতু 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 এবিসিডি চতুর্ভুজে চতুর্ভুজে বাহু বাহু কি কি বাহু? এবি সমান সিডি, বিসি সমান এডি, কিন্তু কর্ণ এসি ইজ নট ইকুয়ালস টু বিডি। সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি একটি কি হবে? একটি সামান্তরিক ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র বা সামান্তরিক পর্যন্ত লিখলেই চলবে। সামান্তরিক, বুঝছি না? হ্যাভি সুইট ম্যাথ, খুবই টেস্টি ম্যাথ, একদম সহজ একটা ম্যাথ। কিন্তু বিশ্বাস করো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, অনেক। তোমরা যারা ক্লাস 9-এ আছো, তোমরা যারা এখন ক্লাস 9-এ আছো, তোমরা ধরেই নাও এই ম্যাথটা তোমার স্কুলের পরীক্ষা আসবে, 100% গ্যারান্টি। যদি না আসে তাহলে আমার নাম বদলায় নাম রেখো। ওকে, এই ম্যাথটা তোমার স্কুলের পরীক্ষায় আসবে আসবে আসবে। যারা ক্লাস 9-এ আছে, 10-এর ক্ষেত্রে একটু আপডেট আসবে, কারণ 10-এর জন্য একটু অ্যাডভান্স লেভেলে যাবে। ওকে, কিন্তু 9-এর ক্ষেত্রে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট, এবার 9 নাম্বার ম্যাথটা দেখি। 9 কি বলছে? এ এত, বি এত এবং সি এত বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী? নিকটবর্তী মানে কি? ক্লোজার, আর দূরবর্তী মানে কি? ফারার, মানে দূরে। তাহলে আমি কি করব এখন? আমি পি থেকে এ এর দূরত্ব বের করব, পি থেকে বি এর দূরত্ব বের করব, পি থেকে সি এর দূরত্ব বের করব, কারণ পি হচ্ছে সেন্টার। প্রশ্ন বলছে পি এর
পি এর সাথে কম্পেয়ার হবে, পি এর সাথে কোনটা নিকটবর্তী আর কোনটা দূরবর্তী। তাহলে আমি পি থেকে এর দূরত্ব মানে পি এ বের করব, পিবি বের করব, পিসি বের করব। এই তিনটার মধ্যে যেটার মান সবচেয়ে ছোট সেটা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী, পি এর সবচেয়ে নিকটবর্তী, আর যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে পি এর সবথেকে দূরবর্তী। ওকে, চলো তাহলে আমরা শুরু করে দেই সলিউশনটা। সলিউশনটা কিভাবে শুরু হবে বলো তো দেখি। আমরা এভাবে লিখতে পারি, বিন্দুগুলো যা আছে সেটা দেখে দেখে লিখে ফেলি। বিন্দুগুলো কি কি আছে বলো? দেওয়া আছে এ হচ্ছে কত 10,5, আর বি কত আছে 7,6 এবং সি কত আছে, এবং সি আছে হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক আছে -3,5 এবং পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এটাও লিখে ফেলি। তাহলে কি হবে 3 - 2। ওকে, এ হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা কি বের করব? পি থেকে এ এর দূরত্ব মানে এ পি বের করব, তাই তো? এখন পি থেকে এ এর দূরত্ব বা এ বিন্দুর দূরত্ব এপি সমান কি হবে বলো তো দেখি। এপি সমান এই যে 3 - 10 হোল স্কয়ার, 3 - 10 তার হোল স্কয়ার প্লাস -2 - 5 তার হোল স্কয়ার, -2 - 5 তার -5 হোল স্কয়ার একক। তাহলে কি থাকে বলো তো, একটু হিসাব কিতাব করে ফেলি। 3 থেকে 10 গেলে থাকে -7 এর স্কয়ার করলে 49, তাহলে √49 প্লাস এইখানে -2 - 5 তার স্কয়ার করলে -7 এর স্কয়ার হয়, এটার মানও আসে কত 49 একক। তাহলে আলটিমেটলি কি পাচ্ছ বলো তো, এটা হিসাব করে দেখো, √98 পাচ্ছ, √98 একক। √98 মানে হচ্ছে তুমি চাইলে এটাকে 7√2 লিখতে পারো, 7√2 একক। ওকে, তাহলে তুমি পেলে কি এপি বাহুর দৈর্ঘ্য। এখন তুমি বের করবা কি বিপি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব। পি থেকে বি বিন্দুর দূরত্ব বিপি সমান কত হবে? বিপি সমান হচ্ছে একটু দেখো, এই যে 3 - 7 হোল স্কয়ার, 3 - 7 তার হোল স্কয়ার প্লাস -2 - 6 হোল স্কয়ার, -2 - 6 তার হোল স্কয়ার। ওকে, একক সমান। এখন দেখো তো এটা হিসাব করলে কত থাকে, 3 থেকে -7 গেলে -4, -4 এর স্কয়ার করলে কত হয়, -4 এর স্কয়ার মানে হচ্ছে 16। এবার এখানে আসো, -2 - 6 তার হোল স্কয়ার মানে -8 এর স্কয়ার মানে কত 64 একক। তাহলে আলটিমেটলি কত থাকে, √6 আর 4 10 এর 0 হাতে 1, আর এখানে 6 আর 1 7 আর 1 8, তার মানে √80 একক। √80 কে তুমি চাইলে 4√5 একক লিখতে পারো, 4√5 একক লিখতে পারো। ওকে, আচ্ছা এবার হচ্ছে পি থেকে সি এর দূরত্ব মানে পিসি এর দৈর্ঘ্য, মানে পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, তাই না? তাহলে কি লিখবো, পি থেকে সি বিন্দুর দূরত্ব সমান পিসি সমান কি হবে বলো তো, পিসিটা কি হবে বলো? পিসিটা এই যে 3 + 3, দেখো 3 এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 + 3 তার হোল স্কয়ার প্লাস -2 - 5 তার হোল স্কয়ার, -2 - 5 তার হোল স্কয়ার একক, একক। তাহলে এটার মান কত থাকে বলো তো, এটা 3 + 3 হোল স্কয়ার মানে 9 এর স্কয়ার মানে আমরা যদি একবারে লিখতে চাই এটা 81 লিখতে পারি। সরি 3 + 3 মানে 9 না, সরি 3 + 3 মানে 6 এর স্কয়ার করলে কত হবে, 6 এর স্কয়ার করলে হবে হচ্ছে 36, কত √36 প্লাস এখানে দেখো -2 - 5 তার স্কয়ার মানে -7 এর স্কয়ার, -7 এর স্কয়ার মানে কত, -7 এর স্কয়ার মানে হচ্ছে 49 একক। এটা একটু যোগ করো, হিসাব করো তো দেখি, 9 6 13 3 হাতে 1 আর 4 আর 3 7 7 আর 1 8, √83 একক। ওকে, এখন তোমরা বলো তো দেখি এখানে কোন মানটা সবচেয়ে বড় ছিল? ওইটা ছিল √98, এটা ছিল √80 আর এটা √83। তাহলে কোন বিন্দুটা সবথেকে কাছে নিকটবর্তী? তুমি দেখে বুঝতে পারছো, √80 এটা হলো সবথেকে ছোট মান, আর √98 এটা সবথেকে বড় মান।
তার মানে আমরা বলতে পারি যে বি বিন্দুটা পি বিন্দুর সব থেকে নিকটবর্তী এবং এ বিন্দুটা সব থেকে দূরবর্তী। তাহলে কথাটা কিভাবে লিখবো? এভাবে লিখবো যে যেহেতু 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 পিবি সমান পিবি বৃহত্তম মান বৃহত্তম মান বৃহত্তম মান মান এবং এবং আচ্ছা পিবি তো বৃহত্তম না, পি এ বৃহত্তম মান, যেহেতু পি এ বৃহত্তম মান এবং পিবি ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতম মান, তাহলে বা সুতরাং সুতরাং কি হবে বলো তো দেখি? সুতরাং এ বিন্দু পি বিন্দুর দূরবর্তী বিন্দু এবং বি বিন্দু পি বিন্দুর নিকটবর্তী বি বিন্দু পি বিন্দুর নিকটবর্তী পি বিন্দুর নিকটবর্তী। ওকে, ডান, নিকটবর্তী বিন্দু, বাস শেষ। চলো এরপরটা দেখি, নেক্সট 10 নম্বর যে ম্যাথটা, সেটা কি বলছে? বলছে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং এত বিন্দুর দূরত্ব সমান হলে প্রমাণ করতে হবে এটা। আচ্ছা, তোমাদের কি মনে আছে প্রথম লেকচারে আমি একটা কথা বলছিলাম বা শিখিয়েছিলাম যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস ওয়াই এর সমান আর ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব মডুলাস এক্স এর সমান। ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, এই যে পি এক্স ওয়াই এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কি হবে? ওয়াই অক্ষের দূরত্ব এটা কি হবে? মডুলাস এক্স এর সমান হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে, এই পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব তাই হবে ওদের কথা অনুযায়ী। ঠিক আছে, তাহলে সেইখান থেকে আমরা এটা প্রমাণ করব, একটা সমীকরণ তৈরি করে এটা প্রমাণ করতে সক্ষম হব। তাহলে কি লিখবো বলো তো? সলিউশনের শুরুতে কি লিখবো? এইভাবে লিখবো যে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, পি এক্স ওয়াই বিন্দু থেকে কার দূরত্ব বের করবা? ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব সমান পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে মডুলাস এক্স এর সমান এত একক, আর মডুলাস এক্স মানে হচ্ছে এক্স একক, এটা নিয়ে কোনো টেনশন নাই, এক্স একক। এবার বলো এই পি এক্স ওয়াই বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব কি হবে? আবার পি এক্স ওয়াই বিন্দু থেকে কার দূরত্ব বের করবা? কিউ 3,2 বিন্দুর দূরত্ব, এত বিন্দুর দূরত্ব, এই দুইটা দূরত্ব পরস্পর সমান। তাহলে এই দূরত্বটা কি হবে বলতো? x মাইনাস 3 তার হোল স্কোয়ার বা 3 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তুমি যেটাই লেখো, 3 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, 2 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার একক। একটা ব্যাপার একটু বলে রাখি, যদি তুমি এখানে 3 মাইনাস এক্স না লিখে x মাইনাস 3 লিখতে তাহলে কি ভুল হতো? না, স্কোয়ার থাকলে দুটো একই জিনিস। ওকে, আচ্ছা এখন একটু হিসাব করো, হিসাব করলে এটা কি আসে? রুট, এটা সূত্রে ফেলো 3 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা সূত্রে ফেলো a মাইনাস বি হোল স্কোয়ারের, তার মানে কি হবে? এটা 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, আর পরেরটাও সূত্রে ফেলি প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একক। এবার হিসাব করো কি থাকে? রুট 3 স্কোয়ার করলে 9 মাইনাস 3 দুগুণ 6 6x প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি থাকে? 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার একক। প্রশ্ন মতে এই দূরত্ব আর ওই এক্স এরা পরস্পর সমান, যেহেতু বলে দিয়েছে এদের দূরত্ব পরস্পর কি সমান, তাহলে কথাটা আমরা কিভাবে লিখব? প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে এইটা সমান হচ্ছে ওইটা। তাহলে রুট, এটাকে তুমি চাইলে আর এক লাইন এক্সট্রা করতে পারো, একটু হিসাব করে লিখতে পারো কিভাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y, আর এই 9 আর ওই পাশের 4 মিলে কত হবে? 13 একক, এটা তুমি লিখতে পারো। তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13, এটা সমান কত? এটা সমান হচ্ছে x। এবার দুই পাশে স্কোয়ার করো, কারণ রুট বাদ দিতে হবে,
বা স্কোয়ার করলে এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13, আর ওই পাশে হয়ে যাবে এক্স স্কোয়ার। পাশে অবশ্যই লিখবা উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, না লিখলে আবার টিচার মাইন্ড করবে। ওকে, এবার দুই পাশ থেকে মিসাইল মেরে এক্স স্কোয়ার উড়াই দাও। তাহলে উড়াই দিলে থাকবে কি, ওয়াই স্কোয়ার মাইনাস 6x, ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 সমান 0 আন্ডা। দেখো তো প্রমাণ হয়ে গেছে কিনা, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 সমান 0 মিলে গেছে না? দেখো তো, একটু ঘুরাই লিখলেই তো শেষ। তাহলে সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 এটা সমান 0 শোড দেখানো হলো আর কি। বুঝলাম? খুবই সহজ ম্যাথ, খুবই সহজ, একদম নর্মাল ম্যাথ। এবং এই ম্যাথটাও অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা ডিফারেন্ট সিস্টেমে আসে, ডিফারেন্ট স্থানাঙ্ক দিয়ে আসে। তোমাকে একই সিস্টেমে করতে হবে, জাস্ট কথাটা বুঝতে হবে। দেখো এই যে এখানে যে কথাটা ছিল, এই কথাটা বোঝার দরকার ছিল। এটা বুঝলেই তুমি বুঝে যাবে যে ম্যাথটা কিভাবে করতে হবে। প্রশ্নে বলেছিল যে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান, মানে পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব যা, পি এক্স ওয়াই থেকে কিউ বিন্দুর দূরত্বও তাই। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা ম্যাথটা কমপ্লিট করে ফেললাম। ওকে, চলো এরপরে দেখি নেক্সট লাস্ট ম্যাথ, যেটা অর্থাৎ এই অনুশীলনীর শেষ ম্যাথ, 11 নম্বর ম্যাথ। এটা বোঝার আগে আমাদেরকে ছোট্ট একটা বেসিক বুঝতে হবে। বেসিকটা কিরকম, ধরো এই হচ্ছে এ বিন্দু, ধরো এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, আর এই হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এখন তুমি এ বি যোগ করলে, এ কমা বি যোগ করলে, মানে এ আর বি যোগ করলে, এখন এ বি এর একটা মধ্যবিন্দু নিশ্চিত হবে। এ বি এর তো একটা মধ্যবিন্দু হওয়া উচিত নাকি, থাকে তো। এ বি এর মধ্যবিন্দু এইটা ধরো, তুমি কি বলতে পারো এই বিন্দুর স্থানাঙ্কটা কি, এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কি? মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুব সহজে বের করা যায়। কিভাবে বের করা যায় জানো? এই যে ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, কমা কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে ব্যাপারটা এমন হবে, x1 প্লাস x2 ডিভাইড বাই 2 এটা হবে মধ্যবিন্দুর ভুজ, কমা y1 প্লাস y2 ডিভাইড বাই 2 এটা হবে মধ্যবিন্দুর কোটি। বুঝছি? ধরো আরেকটা এক্সাম্পল নেই। এইখানে আছে মনে করো 7,6, আর এইখানে আছে 2,5 বা 2,-5। এখন তুমি কি করবা, বা -2,5 দিলাম। এখন তুমি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করবা। ধরো এটা হচ্ছে পি বিন্দু আর এটা কিউ বিন্দু। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু কি হবে? পি কিউ এর মধ্যবিন্দুটা হবে হচ্ছে এইরকম, এই যে 7 প্লাস মাইনাসে -2, মানে 7 - 2 ডিভাইড বাই 2, কমা ওকে 6 প্লাস 5 বাই 2, 6 প্লাস 5 ডিভাইড বাই 2 এই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ওকে, তার মানে এটা আসবে 5/2 আর ওটা আসবে 11/2। এই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দুইটা বিন্দু জানা থাকলে তাদের মাঝখানের বিন্দু এইভাবে বের করা যায়। কিভাবে? ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। চলো আমরা এখন এই ম্যাথটা করব এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে। বলছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এটা। ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, শুরুতেই একটা ত্রিভুজ আমি মনে করো নিলাম এবিসি ত্রিভুজ। এই হচ্ছে এবিসি ত্রিভুজ, সে আরবিটারি একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, নাম হচ্ছে এ বি আর সি। এর স্থানাঙ্ক দেওয়া আছে, কত দেওয়া আছে? 2,-1। বি এর স্থানাঙ্ক আছে কত? -4,2 এবং সি এর স্থানাঙ্ক দেওয়া আছে। সি বিন্দুর স্থানাঙ্কটা কি আছে? সি বিন্দুর স্থানাঙ্ক 2,5। প্রশ্নে বলে দিয়েছে ত্রিভুজটির মধ্যমা এডি। হোয়াট ডু ইউ মিন বাই মধ্যমা বা মিডিয়ান? এটা মানে কি জানো তুমি? এই যে এডি মধ্যমা, এর মানে হচ্ছে ওই এ শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে এডি মধ্যমা। এ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে এডি মধ্যমা। প্রশ্নে ওরা বলে দিয়েছে এটার নাম হচ্ছে এডি। ওকে, তার মানে এই যে এখানে যে ডি বিন্দুটা হবে, এই ডি বিন্দু অবশ্যই বি এবং সি এর মধ্যবিন্দু হবে, তা না হলে এডি মধ্যমা হতে পারে না। ক্লিয়ার?
ডি বিন্দুটা কার মধ্যবিন্দু হবে? বি এবং সি এর মধ্যবিন্দু হবে। প্রশ্নে বলেছে যে এই মধ্যমার মানটা নির্ণয় করতে হবে। এখন তুমি যদি ডি বিন্দুর স্থানাঙ্ক জানো তাহলে এডি এর দৈর্ঘ্য বের করলে তো হয়ে গেল। এডি এর দৈর্ঘ্য বের করলে মধ্যমার দৈর্ঘ্য বের হয়ে গেল। তাহলে তোমার প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আসলে এই ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করা। ওকে, তাহলে চলো সলিউশন শুরু করি আমরা। সলিউশনটা কি হবে? আমরা শুরুতে এইভাবে লিখবো, দেওয়া আছে কি কি, এ কত, এ হচ্ছে -2, -1, 2, -1, এটা হচ্ছে এ। বি কত আছে? -4, 2, সি কত আছে? 2, 5। ক্লিয়ার? এবার আমরা কি লিখবো? যেহেতু 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 এডি এডি মধ্যমা সুতরাং ডি বিন্দু কার মধ্যবিন্দু হবে? ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখন ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখন বের করে ফেলি। তাহলে কি হবে? কেবলই শিখে আসছি, এই যে ভুজ দুটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তার মানে -4 + 2 ডিভাইড বাই 2, কমা, এই যে 2 + 5 ডিভাইড বাই 2, 2 + 5 ডিভাইড বাই 2। ওকে, তার মানে এখানে কত আসে? -4 + 2 মানে -2, -2/2 মানে হচ্ছে -1, আর এখানে আসে 7/2, তাহলে -1, 7/2, এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক, -1, 7/2। ওকে, এখন আমরা এডি এর দৈর্ঘ্য বের করে ফেলি। সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্যটা কি হবে? রুট, এ তো দেওয়াই আছে, ডি আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে কি হবে? -1 - 2 তার হোল স্কয়ার, -1 - 2 হোল স্কয়ার প্লাস 7/2 মাইনাসে +1 তার হোল স্কয়ার, 7/2 + 1 এর হোল স্কয়ার, এত একক। একটু হিসাব কিতাব করো তো দেখি কত আসে। রুট, এখানে -3 এর স্কয়ার মানে 9, প্লাস এখানে এইটুকুর ভেতর আগে যোগ করো, 7/2 এর সাথে যদি 1 যোগ করো, এটা হয় হচ্ছে 9/2 তার হোল স্কয়ার, 9/2 তার হোল স্কয়ার একক। ওকে, এখন দেখো কি থাকে, 9 + 9/2 মানে হচ্ছে 81/4 একক। ওকে, এবার 9 এর সাথে 81/4 এটা যদি তুমি যোগ করো, 81/4 তুমি যদি যোগ করো তাহলে কত আসে বলতে পারো? লসাগু হবে 4, 4 নং 36 প্লাস 81/2, সরি 4। তাহলে কি থাকে বলো তো? আমি এখানে করে দেই, শেষের দিকে তো। তাহলে কি থাকবে? এটা সমান রুট, লসাগু হবে কত? লসাগু হবে 4। তাহলে 4 নং 36 যোগ এখানে আসে 81 ডিভাইড বাই 4 একক। তাহলে 36 আর 81 যোগ করলে কত হয়? 36 আর 81 যোগ করলে হয় 1 আর 6 7, 8 আর 3 11, 117/4 একক তার রুট, এটা রুট। এখন এই যে 4 তার রুট করা যায়, 4 এর রুট করলে কত হবে? হাফ হবে, মানে নিচে 2 থাকবে। তাহলে তুমি লেখো 1/2 ইন্টু রুট 117 একক। এটা লিখলেও হবে। আবার রুট 117 মানে ক্যালকুলেটরে দিয়ে দেখো একটা মান আসে, 3√39 মেবি এরকম কিছু একটা আসে। রুট 117 সমান কত আসে? 3√13, 39 না, 3√13। তার মানে তুমি একবারে এটার পরিবর্তে এইভাবেও লিখতে পারো, 1/2 ইন্টু 3√13 একক। এবার 3/2 ইন্টু √13 এককও লিখতে পারো, যা খুশি তাই তুমি লেখো, এটাই আনসার, এটাই তোমার অ্যান্সার। ওকে, তুমি এখান থেকে অ্যান্সারটা তোমার মতো করে, তোমার ইচ্ছা মতো তুমি এটা লিখবা বা নির্ণয় করবা। তাহলে হয়ে গেল 11 নাম্বার ম্যাথ শেষ। এরই সাথে আমাদের এই অনুশীলনীটাও শেষ। আমরা এর পরের লেকচারে অবশ্যই এর পরের লেকচারে কি করব? পরের লেকচারে 11.2 করব। 11.1 আসলে খুব বেশি মানে এমন কোনো টপিক না যেটা আসলে খুব বুঝতে হবে। তোমরা মনে রাখবা, তোমাদেরকে বুঝতে হবে আসলে 11.4টা প্রপারলি, ওটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমরা সবাই ক্লাসটা করে উপকৃত হবা
এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবা। ম্যাথ আসলে তো সবাই পারে, দরকার আসলে বেসিক বোঝা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।